আমি শুধুমাত্র সংক্ষিপ্ত বা ছোট্ট অবজেক্টিভে আপনার সন্তানদেরকে খেলাধুলোর জন্য অংশগ্রহণ করানো এটাতে এনকারেজ করবেন না। তাদেরকে এনকারেজ করুন যে এটাতেও প্রফেশন হতে পারে। সে খুব বড় ক্রিকেটার হতে পারে, সে খুব বড় ফুটবলার হতে পারে, সে খুব বড় অ্যাথলিট হতে পারে। ভাবুন না, আমাদের 140 কোটির দেশে আমরা যখন ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে প্রতিনিধিত্ব করি, আমাদের এই অ্যাথলিটের সংখ্যা কত কম। আসুন না, আমরা যারা প্যারেন্টস আছি, আমরা সকলে মিলে আমাদের সন্তানদেরকে অন্তত পক্ষে স্পোর্টসে পার্টিসিপেশনের জন্য একটু অনুপ্রাণিত করি। আজকে আমাদের ব্যবস্থাপনা তৈরি, ও পড়াশোনার পাশাপাশি মাত্র 11.2 সেকেন্ড এর মধ্যে ও 100 মিটার কমপ্লিট করেছে। এটা ও একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে আরো ফাস্টেস্ট হতে পারে। কোনো মিরাকল নেই। আপনার কোনো জায়গায় আপনাদেরকে একটা ফাইল পেলে ফলো করতে চাইবো। উইলমা রুডলফের নাম শুনেছেন কখনো কেউ? উইলমা রুডলফ, এই উইলমা রুডলফ ফাস্টেস্ট আমেরিকান লেডি ছিল। ও ছোটবেলা থেকে না পোলিও আক্রান্ত ছিল, কিন্তু হাঁটতে পারতো না, পা বেঁকে থাকতো। এই উইলমা রুডলফকে ওর ডক্টর কখনো হাঁটতে পারবে না। আর ওর মা ডক্টর দেখিয়ে নিয়ে আসার পর ও তো মায়ের কাছে যখন বলতো আমি হাঁটতে পারবো, ওর মা ওকে শুধুমাত্র বলতো হ্যাঁ মা তুমি হাঁটতে পারবে। ওর মা ওকে যেহেতু মেয়েদের কাজ করতো, ও কাজে চলে যেত। আর ও করতো সে সময়টিতে ও ওই বিছনা থেকে নামার চেষ্টা করতো আর বারবার পড়ে যেত। ওর দিদি ওর চেষ্টা করতো, ওর পায়ে না তখন অত্যন্ত গরিব মানুষ তো আর কিছু আটকানো ছিল, ওইটা খুলে দিত ওর দিদি। আর ওর মা এসে বুঝতে পারতো যে আজকে আবার বিছানা থেকে পড়ে গেছে, আবার পায়ে লেগেছে। 6 মাস পরে পরে ডক্টরের কাছে যেত, কিন্তু ওর প্রত্যেক মুহূর্তে আশা ছিল যে আমি অন্তত পক্ষে হাঁটতে পারবো। ও যখন প্রথম হাঁটা শিখলো, তখন স্কুল লেভেলে, ক্লাস 5 লেভেলে, 5 স্ট্যান্ডার্ডে ও প্রথম পার্টিসিপেশন করার চেষ্টা করলো স্পোর্টসে। স্কুলের স্পোর্টসে ইভেন্টে পার্টিসিপেট করবে। সবাই খুব হেসেছিল, কেউ তো ভালো করে হাঁটতেই পারে না, ও আবার দৌড়বে কি? ও দৌড়ে কিছু হয়েছিল না। ওই উইলমা রুডলফ পরবর্তীকালে যখন স্কুল লেভেল থেকে ও কলেজ লেভেলে গেল, ওর তো খুব শখ যে ও দৌড়বে, দৌড়ে কিছু একটা হওয়ার চেষ্টা। ওকে হোস্টেলে রেখেছিল। হোস্টেলে যে সময়টিতে সবার প্র্যাকটিস কমপ্লিট হয়ে যেত, ও হোস্টেলের থেকে ওই পাইপ পেয়ে ও পেছনের মাঠটাতে নেমে গিয়ে ও রাতে অন্তত পক্ষে যতটা সময় পারতো ততটা সময় দৌড়তো। কলেজ লেভেলে যখন ও পার্টিসিপেট করলো, রাতারাতি কেমন সবাইকে মিরাকল করিয়ে, মিরাকল ঘটিয়ে যেন মনে হচ্ছে রাতারাতি সেই ফাস্টেস্ট লেডি হয়ে গেল ওই কলেজে। পরবর্তীকালে জানেন, আমেরিকা থেকে যখন হচ্ছে ও আমেরিকার ইউএসএর হয়ে ও পার্টিসিপেট করেছিল, ও প্রথমবার শুধু কৃষ্ণাঙ্গ লেডি হিসেবে গোল্ড মেডেল পায়নি। ও ওই ইয়ারে 3টে ইভেন্টে গোল্ড মেডেল পেয়েছিল এবং ও এতটাই ফাস্টেস্ট ছিল, ফাস্টেস্ট হিসেবে সেকেন্ডের সঙ্গে অনেক অনেক তফাৎ ছিল। যে মেয়েটি একটা সময় হাঁটার স্বপ্ন দেখতো, সেই মেয়েটি হয়ে গেছিল ফাস্টেস্ট লেডি ইন দা ওয়ার্ল্ড। এবং এটাই অলিম্পিকের ইতিহাস। আমি আমার যারা এখানে প্যারেন্টস আছেন তাদের সকলের কাছে অনুরোধ করবো, আমরা যদি স্বপ্ন দেখার সাহস জোগাতে পারি আমার সন্তানদের, আমি নিশ্চিত ওরা কোনোদিন মিরাকল ঘটাতে পারে। শুধুমাত্র পড়াশোনার মধ্যে থেকে তারা একটা জায়গায় পৌঁছতে পারে, কিন্তু খেলাধুলো যেখানে পৌঁছে দিতে পারে সেই জায়গাটা আমাদের আপনারও অধিকার। তারা যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারে একটা প্লেয়ার হিসেবে। আজকে ভাবুন না, লিওনেল আমাদের কোথা থেকে এসে আমাদের এখানে আসলো, ও তার জন্য কত লোক তারা আমরা একবার চোখে দেখার জন্য, তার একটা অ্যাপিয়ারেন্সের জন্য যে টাকা, আপনি ভাবুন সেই অ্যাপিয়ারেন্সের জন্য আমাদের সংবর্ষণে এই মুহূর্তে তো আমরা যে পোস্ট হোল্ড করছি সেই জায়গার ওইভাবে দিয়ে একটা অ্যাপিয়ারেন্সও আসবে না যদি আমাদের পুরো এন্টায়ার ক্যারিয়ারের জন্য ভাবা যায়। কিন্তু এখন এমন ভাবে ওদেরকে প্র্যাকটিস করান, এমন ভাবে ওদেরকে এনকারেজ করুন যে ওই জায়গাটিতে কখনো ও পৌঁছতে পারে। একটা ভালো ফুটবলার হলে তার যে আর্থিক উপার্জন, একটা ভালো ক্রিকেটার হলে তার যে আর্থিক উপার্জন এবং সম্মান, সেটা অনেক 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 বড় ব্যাপার আছে। এটা নিয়ে একবার অন্তত তাদেরকে অনুপ্রাণিত করুন, দীর্ঘায়িত করবো না। একবার বলার সুযোগ পেয়েছি আপনাদের সকলের সামনে, কারোর কাছে হয়তো এইভাবে মাইকের আওয়াজ পৌঁছলো না, কিন্তু আপনারা যদি অন্তত পক্ষে আপনার প্রতিবেশীদেরকেও, প্রতিবেশী যার প্রতিভা আছে তাকেও অনুপ্রাণিত করেন। আমি জানবো যে আজকের এই জায়গাটি থেকে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার সুযোগ পেয়েছিলাম এবং আজকের এখানে আসা আমার সার্থক হলো মনে করতে পারবো। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। যারা টিচার ধরে যে নেক্সট ইয়ারের ইভেন্টে আমি অন্তত পক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অন্তত পক্ষে
ব্রোঞ্জ মেডাল, সিলভার মেডাল বা গোল্ড মেডাল অ্যাটলিস্ট নেবো। সকলে ভালো থাকবেন।